গত 2 দিন ধরে সবার পোস্ট দেখছিলাম, সবাই হুড়মুড়ি খেয়ে পড়েছে ওই মেয়েটার ভিডিও সামনে আসার পরে। আসলে আমার ইচ্ছা করেনি গত 2 দিন এই মেয়েটাকে ফোকাস করে, এই মেয়েটার নাম উচ্চারণ করে ভিডিও তৈরি করি, কারণ তাকে আমার, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চাহনি কোনো কিছুতেই তাকে পার্সন বলে মনে হয় না। আর পার্সন বলে আমি তাকে ক্রেডিট দিতেও চাই না, কারণ এই টাইপের ছ্যাচরা কি বলে এগুলো, ক্যারেক্টারলেস মহিলাগুলোকে নিয়ে কথা বললেও কিন্তু তারা অনেকটা পার্সনে পরিণত হয়ে যায়। তো সবাই যেভাবে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, শেষ পর্যন্ত চিন্তা করলাম একটু এটা নিয়ে ছোট একটা ভিডিও বানানো যায়। আপনারা ঠিক আছে, ইকরার মৃত্যুর জন্য তার স্বামীকে দায়ী করে, বা তার স্বামী অবশ্যই দায়ী, এটা তার মৃত্যুর দিকে তাকে তার স্বামী ঠেলে দিয়েছে, এটা মিথ্যা না, এটা সত্যি কথা। তার বিচার চাইছেন, তার বিচার হওয়া দরকার, একটা সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার, সব কিছু ঠিক আছে, সেটুকু পর্যন্ত ভালো লেগেছে। কিন্তু সে যাকে নিয়ে পাগল হয়েছে, যার কারণে সে এগুলো আজকে করেছে একটা মেয়ের সাথে, তাকে আপনারা সবাই হাইলাইট করছেন, এটা কি ঠিক আছে? এটা মোটেই ঠিক না। তাকে হাইলাইট করে তাকে সামনে আনছেন, 2 দিন পরে সে বলেছে তার রুজি রুটি নষ্ট করে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষ তার রুজি রুটিতে হাত দিচ্ছে। আমি তো দেখছি তার রুজি রুটি বেড়ে যাচ্ছে, কারণ সে যেভাবে ভাইরাল হয়েছে, তাকে নিয়ে যত যত নেগেটিভিটি ছড়ানো হোক, তাকে নিয়ে যত নেগেটিভ ভিডিও বানানো হোক, সে তো ভাইরাল। সে নেগেটিভিটি দিয়েই এখন সে রুজি রুটি করবে, এবং পাকাপোক্তভাবেই সে করবে। তাকে কয়দিন পরে বড় বড় ব্র্যান্ড প্রমোটাররা খুঁজবে। শুধু ব্র্যান্ড প্রমোটাররা না, আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটরও তাদের পেছন পেছন ঘুরবে। বড় বড় সেলুনগুলোতে তাকে নিয়ে উদ্বোধন করা হবে, বড় বড় শপিং মলের দোকানগুলো তাকে নিয়ে উদ্বোধন করা হবে। তো ঘুরে ফিরে কি দেখা গেল, তার রুজি রুটি আমরা আরও ব্যবস্থা করে দিচ্ছি বাংলাদেশের মানুষরা। সে যেন আগে ছিল সি গ্রেডের নায়িকা, এখন যেন সে ফার্স্ট ক্লাস গ্রেডের নায়িকা হয়ে যেতে পারে, তার সেরকম যাতে পরিচিত হয়ে যেতে পারে, আমরা কিন্তু জনগণ সেই ব্যবস্থাই করে দিচ্ছি। আমরা ভালো করে জানি সবাই যে এই যে অসুস্থ সম্পর্ক, পরক্রিয়া, যেই নামটা উচ্চারণ করা হয়, সেটার বিরুদ্ধে কোনো আইন নাই, সেটার বিরুদ্ধে কোনো আইন ছিল না আগেও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখন যতটা সোচ্চার, আগে কখনোই এতটা সোচ্চার ছিলাম না। কিন্তু পরক্রিয়া প্রেম কি নতুন? না, এই পরক্রিয়া প্রেম কিন্তু অনেক যুগ 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 বছর আগের। এবং পরকীয়া করে একজন হাজব্যান্ড একজন ওয়াইফকে ছেড়ে দিয়ে সে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে সেই সম্পর্কটাকেই বেছে নিয়েছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আসলে আছে উদাহরণ। কিন্তু সেগুলো সব ছাপিয়ে আমরা এখন সোচ্চার। কি লাভ এই যুগে এগুলো নিয়ে সোচ্চার হয়ে? এটার বিরুদ্ধে আইন যেহেতু নেই, সেহেতু আমরা এমন কিছু করি যাতে এগুলো আর না বাড়ে। কিন্তু আমরা কি করছি, আমরা তাদের ভাইরাল যুগে আরো বেশি করে ভাইরাল করে দিচ্ছি। তাদের সত্যিই কিছু হবে না, কারণ যিনি আত্মহত্যা করেছেন তিনি এমন কোনো এভিডেন্স রেখে যাননি যেটার জন্য তারা দায়ী হতে পারে। হয়তো সাময়িক তারা যেতে পারে, থানা পুলিশ তাদের হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কিছু হবে না। কিন্তু আমরা যে তাদের ভাইরাল করে দিলাম, আসলে একটু ইকরাকে মানুষ কতদিন মনে রাখবে? মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে মানুষ বেশি দিন মনে করে না, বেশি দিন মনে রাখে না। কিন্তু তারা ভাইরাল, তারা বাংলাদেশে দাপিয়ে বেড়াবে, এবং তারা এত বড় অপরাধী হয়েও তারা হয়ে যাবে তখন সবার আইডল। তাদের নিয়ে সবাই করবে টানাটানি, কাড়াকাড়ি। আর তখন আমরা এই যে যারা এত উচ্চ স্বরে তাদের নিয়ে ভিডিও তৈরি করছি বা রাস্তায় নেমে যাচ্ছি, তাদের এই উচ্চস্বরের কথাও মনে থাকবে না। আমরা নিজেরাও দৌড়াবো তাদের সাথে ভাইরাল হওয়ার জন্য। আসলে আমরা এমনই, আমরা কখন কোনটা নিয়ে লাফাতে হবে, কখন কোনটা নিয়ে লাফালাফি করা উচিত, সেটা আমরা ভুলে যাই। যাই হোক, আমি নিজেও ভিডিও তৈরি করেছি, সেটা নিয়েও হয়তো অনেকে কমেন্ট বক্সে এসে বলবে আপনি তো ভিডিও করেছেন। আসলে আমার ভিডিও করাটা নিয়ে আমার কোনো আসলে কি বলবো, এটাকে
খারাপ লাগে না এই জন্য আমি অত ভাইরাল না, আর এটা দিয়ে আমার কোনো খুব একটা ডলার চলে আসবে না। সো আমার জায়গা থেকে এটা ছিল একটা প্রতিবাদ। এই মেয়েটাকে আমরা শাস্তি দেওয়ার জায়গায় তাকে আরও বেশি করে ভাইরাল করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।